এই প্রথমবার মণিপুরি পুঁটির ঝোল করলাম। এর আগে আমি কখনো এই মাছটা খাইনি। তো আজকেই প্রথম এনেছে এই মাছটা। এটার নাম নাকি মণিপুরি পুঁটি। জানি না এটা মণিপুর থেকে এসেছে বলে এই রকম নামকরণ, জানি না আমি। জাপানি পুঁটি নাম শুনেছি, এটা হলো মণিপুরি পুঁটি। তো পুঁটি মাছটাকে কেটে নেওয়া হয়েছে, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এই মাছটারই আমি আজকে ঝাল করব আলু দিয়ে। মাছে নুন হলুদ মাখানোর পর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নেব। শুনেছি এই মাছ নাকি খেতে খুব সুস্বাদু হয়। তো আজকেই আমি প্রথমবার এরকমভাবে মাছের ঝাল করলাম এই মাছের। তো খাওয়ার পর খুবই ভালো লাগছিল মাছটা। তো আপনারাও যদি এইভাবে এই মাছটাকে ঝোল করে খান, ভালো লাগবে। আমি সবগুলো মাছ কষিয়ে নিলাম। এরপর ওই কড়াইতেই কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নিলাম। ওই কড়াইতে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম রসুন বাটা আর টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটো আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও মশলাটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। ভালোভাবে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, এরপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়েও মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে দেবে। তখন বুঝে যাব যে আমার মশলা হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। আলু দিয়েও কিছু সময় আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষানোর পর আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটিয়ে নেব। যখন ফুট আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়েও 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এরপর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম যে হ্যাঁ, খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। হয়ে গেল মণিপুরি পুঁটি মাছের ঝাল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।